আজকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। চালটাকে 2-3 বার জল পাল্টিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এখানে 1 চামচ ঘি, আপনাদের কালার মতো হলুদ ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচের মতো হলুদ ব্যবহার করেছি। খুব ভালোভাবে ঘি হলুদ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। আবারও কিছুটা সাদা তেল, 1 চামচ ঘি, গোটা গরম মশলা, মাখিয়ে রাখা রাইসটা 5-7 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলবো। পোলাও বানাতে গেলে জলের পরিমাণটা ঠিক না হলে পোলাও একদমই ভালো হবে না। আপনি যদি 1 কাপ চাল নেন, 2 কাপ জল ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি 4 কাপ জল ব্যবহার করেছি। পোলাও ঝুরঝুরে বানাতে হলে আপনাদেরকে জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে চালটাকে আমি বয়েল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, সেজন্য আমি 1 কাপের থেকে কিছুটা কম চিনি ব্যবহার করেছি। আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও 10 মিনিটের জন্য খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পোলাওটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ঝুরঝুরে হয়েছে। আর কতটা ঝুরঝুরে হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে থাকবেন।